আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, সকলে অবশ্যই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, খুব খুশি হয়। এজন্য সবসময় অসুস্থ থাকি, ভালো থাকি, চেষ্টা করি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আর একটা বার বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রাখছেন। প্রিয় বন্ধুরা, একদিন তো যাইতে হবে, একদিন কবরে যাইতে হবে, একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে বছর কে বছর, শত 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 হাজার বছর মাটির সাথে মিশে থাকবো। মাটি এমন একটা জিনিস, মাঝে মধ্যে অনেক চিন্তা হয়, মাঝে মধ্যে কবর নিয়ে অনেক গবেষণা করি, অনেক নিজে নিজে চিন্তা করি, ভাবি, আহ, এই মাটি কত ভয়ঙ্কর হবে কোনো একদিন। এই মাটি কাউকে ছাড় দিবে না, কিন্তু আপনি যদি ভালো আমল নিয়ে ওই মাটিতে শুইতে পারেন, আপনার জন্য সুব্যবস্থা আছে। আপনি যদি বদ আমল নিয়ে যান, খারাপ কাজ করে যান, আপনার পরিণতি বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ঙ্কর এ মাটি। প্রিয় ভাই, ভিডিওটা শুনবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, যেন মানুষ কথাগুলো শুনে চিন্তা করে। আমি নিজেও কবরের চিন্তা বেশি করি। আহ, এই কবরে আমাকে যাইতে হবে। আমার দাদা চলে গেছে, আমার দাদার বাপ চলে গেছে, আমার দাদার বাপের বাপ চলে গেছে, আমরা কেউ দেখি নাই, কিন্তু দাদার পরে বাবা চলে যাবে, সন্তান চলে যাবে, একের পর এক প্রজন্ম চিনবে না। আমি যেমন আমার দাদার বাপকে দেখি নাই, তেমনি ভাবে আমার দাদা দাদার বাপকে দেখে নাই। চিরন্ত সত্য, চিরন্ত সত্য। এই কবর কাউকে ছাড় দেবে না। এই কবর বড় নিষ্ঠুর, এই কবর কাউকে ছাড় দেবে না। ভাই, আসুন কবরের চিন্তা করি, ভালো আমল করি, কারো পিছনে সমালোচনা নয়, কারো পিছনে গিবত নয়, কারো পিছনে সমালোচনা নয়। আসুন ভালো পথে চলে, ভালো কাজ করে, অন্যের পিছনে গিবত না করে, অন্যের পিছনে সমালোচনা না করে, নিজের সমালোচনাটা বেশি বেশি করুন, নিজের সমালোচনাটা বেশি বেশি করুন, অন্যের সমালোচনা না করে। আসুন সৎ পথে চলি, আসুন সৎ পথে চলি, নিজের বদ আমলগুলো একদিকে ছুড়ে ফেলে দিয়ে ভালো কাজ করার লক্ষ্যে সবাই কাজ করে। ভালো কাজ মানে মৃত্যুর পরে জান্নাত, খারাপ কাজ মানে মৃত্যুর পরে জাহান্নাম।
কেন ভাই আমরা এই সহজ কথা যদি আমরা যদি না বুঝি, কাল হাসার কিয়ামতের দিন আমরা ধরা। এই সহজ কাজ আমি আপনি সবাই ভালো কাজ করে মৃত্যুর পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতবাসী করে। সবাই বেশি বেশি দুরূদ, বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, সব ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি তুচ্ছ। মাঝে মধ্যে ভাবি, মাঝে মধ্যে নিজেকে নিজে চিন্তা করি, মাঝে মধ্যে নিজেকে নিজে প্রশ্ন করি, কেন এত পরিশ্রম, কেন এত টেনশন, ঘুম নাই, ঠিক মতো খানা নাই, ঠিক মতে রেস্ট নাই, ঠিক মতে চলাফেরার মতো যোগ্যতা যেন হারিয়ে ফেলি। শুধু ব্যবসা, শুধু ব্যবসা, শুধু ব্যবসা, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। মোটেও না, মোটেও না। আবার মাঝে মধ্যে চিন্তা করি, এই মৃত্যুর পরে এই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, বিল্ডিং দুনিয়াতে কোনো স্থায়ী হিসাবে চলার মতো যেটুকু দরকার ওইটুকু চেষ্টা করি, এর পাশাপাশি দরকার নাই, দরকার নাই। প্রিয় ভাই, প্রিয় বোন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। কথাগুলো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি দেখবেন। পুরো ভিডিও যদি না দেখেন, কথাগুলো গোছানো গোছানো কথা বুঝবেন না। ধন্যবাদ।